আমি বলছি না যে মিতুল মার্মার দোষ আছে, আমি বলছি না মিতুল মার্মা খুব ভালো, মানে খুব খারাপ করেছে এরকমও না। ইন্ডিয়ার সাথে ম্যাচটা কিন্তু মিতুল মার্মা দুর্দান্ত পারফরমেন্স করেছিল। দ্বিতীয়ত আপনার ভুটানের সাথে মোটামুটি বলা চলে। তৃতীয়ত আমি যেটা বলবো যে এই যে ম্যাচটা, সেই ম্যাচটাতে সামনে 4টা ডিফেন্স ছিল। মিতুল মার্মা সামনে নাও আগাতে পারতো, চাইলে কিন্তু না আগাতে পারতো। সে কিন্তু দাঁড়িয়ে থেকে 4জন ডিফেন্স আছে, বলটা সেভ করতে পারতো। প্রশ্ন হচ্ছে যে তার জায়গায় জিকোকে কেন আমরা ভাবতে পারি না? ফুটবল নিয়ে এত এত আন্দোলন, এত কিছু, টাকলাকে বিদায় করা, কোচকে বিদায় করা, বিদেশি প্লেয়ার নিয়ে আসা, ক্রিকেটের জন্য আন্দোলন, জিকোর জন্য কি একটাবার আওয়াজ তোলা যায় না? জিকো কি আরেকটা সুযোগ পায় না? জিকো কি আরেকটা বার গোলবারের নিচে বাংলাদেশের চান্স পায় না কেন? মানুষ কি ভুল করে না? পৃথিবীতে ভুল ছাড়া মানুষ আছে? কেউ না কেউ কোনো না কোনো ভাবে ভুল করে, শুধরে আসে। ক্রিকেটে কি এরকম হয় না? সে কি নিষিদ্ধ হয় না? সে কি ফিক্সিং করে না, নিষিদ্ধ হয়ে আবার কি খেলা, ক্রিকেট খেলে নাই? তো সেরকম তো ভাই, সামান্য সিম্পল একটা জিনিস, একটু আনন্দ পানি সেবন, যাই হোক, ওটা আমি বলতে যাচ্ছি না। তো হতে পারে এরকমটা, মানুষের জীবনে ভুল হতে পারে, কজন মানুষই ঠিকঠাক ভাবে জীবনটা অতিবাহিত করে। তাকে কিন্তু আরেকটা সুযোগ দেওয়া উচিত। এই যে হামজার যে বাংলাদেশ, বর্তমানে জামাল ভুঁইয়ার যে বাংলাদেশ, এই বাংলাদেশটা কিন্তু যদি জিকোর মতো একজন গোলকিপার থাকে, এক্সপিরিয়েন্স সম্পূর্ণ, এশিয়ার মধ্যে সেরা গোলকিপার ছিল, তো তাকে কিন্তু আপনি কোনোভাবে অবহেলা করে তার ট্যালেন্টটাকে আপনি কিন্তু শেষ করতে পারেন না। কোনো না কোনো ভাবে কিন্তু জিকো চান্স পাওয়ার যোগ্য। আরেকটা সুযোগ, আরেকটা বার তাকে নিয়ে কথা বলুন, আরেকটা বার তাকে সুযোগ দেন, আরেকটা বার তাকে নিয়ে আওয়াজ তুলুন, দেখবেন বাংলাদেশ ফুটবল চচ্চর চচ্চর করে আগায় যাবে। টাকলাকে বিদায় করুন, সিন্ডিকেট বাঁচান। বেস্ট অফ লাক।